নদীর জল থেকে শুরু করে ফ্রিজের বরফে পর্যন্ত টিকে গেছে। এখন এটাই চেষ্টা করব যে এই উপর থেকে একটু ডিস্টেন্সটা দেখানোর চেষ্টা করো, এখান থেকে কিন্তু এই নিচে ফেলে দেবো। ঠিক আছে, এটা কি এখন আস্ত থাকবে? অনেক দিন থেকেই এটা আমার ইচ্ছা যে একটা ড্রপ টেস্ট এর প্রতি করব। যখন এটা ফ্রিজের মধ্যে রাখা হয় সেই সময়টা কি হয় জানেন তো, এর পুরোপুরি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। ফোনটা একবার কাছাকাছি থেকে দেখানোর চেষ্টা করো। এই ফোনটা একটা লাইভ ডেমো, ঠিক আছে, আমি নিয়েছিলাম। ঠিক আছে, এটা একটা ধরনের গিফটের মতোই হয়ে গেছে। বাট এখানে এই যে হোয়াইট কালারটা আর এই যে মানে ছোট 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 যে দাগগুলো দেখতে পাচ্ছ, এই দাগগুলো কিন্তু তখন একটা ব্লু কালারে রূপান্তরিত হয়ে যায়। ঠিক আছে, যখন ফ্রিজের মধ্যে দেওয়া হয়। নোনা জল থেকে শুরু করে ফ্রিজের মানে ডিপ ফ্রিজের বরফে পর্যন্ত টিকে গেছে। এবং যে সময় বৃষ্টি হয়েছিল, মানে প্রচণ্ড পরিমাণে যে সময় বৃষ্টি হয়, সেই বৃষ্টির সময়কার যে সমস্ত ভিডিওগুলো আমি করে থাকি, তখন কিন্তু এই মোবাইলটা দিয়ে বা এই মোবাইলের ক্যামেরা দিয়েই কিন্তু আমি ভিডিওগুলো করে থাকি। আজকে এটাই চেষ্টা করব যে এই উপর থেকে, আপনারা হয়তো ভাববেন যে ডিস্টার্ব আছে বা কোনো কিছু, ফোনটা একবার কাছাকাছিতে দেখানোর চেষ্টা করো। দেখো পুরো রানিং একটা ফোন, ঠিক আছে, পুরো রানিং। আমার মানে এটা আমি সাইড ফোন হিসাবে ব্যবহার করি এটাকে। তো আমি এখন চেষ্টা করব যে এই ফোনটা নিচে দিলে, মানে এই উপর থেকে নিচে ফেললে কি আসলেই একই রকম থাকবে। দেখো ফটো তুলেছি আমি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখো আজকেই ফটো তোলা, কিছুক্ষণ আগেই ফটোটা তুলেছি আমি। ঠিক আছে, তো এই ফোনটা এখন চেষ্টা করব এই উপর থেকে, মানে আমি এখন দোতলায় আছি আর এই দোতলার উপর থেকে এইখান থেকে ফোনটা আমি এখন ছেড়ে দেব এই নিচে। ঠিক আছে, ছেড়ে দেওয়ার পর আজও কি এটা আস্ত থাকবে, কি মনে হয় আপনাদের? একটা এখান থেকে এই ছেড়ে দিলে 1 2 3 স্টার্ট। আমি এতটুকু মানে আমার ধারণা যে এটা যদি নিচে গিয়ে পড়ে, এর তেমন কোনো কিছু ক্ষতি না হলেও ডিসপ্লেটা অন্তত যাবে। আর এই যে সাইডের যে সমস্ত মানে এই যে প্যানেলগুলো আছে, এই প্যানেলগুলো কিছুটা দাগ হয়ে যেতে পারে। আর যদি খুব ভাগ্য ভালো থাকে তাহলে ব্যাক প্যানেলের উপর থেকে যদি পড়ে যায়, মানে ব্যাক প্যানেল হিসাবে যদি এমনভাবে পড়ে, ব্যাক প্যানেল ভাবে, তাহলে আর কিছু হবে না। এতক্ষণ টানা ভিডিওটা দেখলেন তো, এটা একটা ছোট্ট চমক ছিল। আর এটা কখনোই আমি নিচে ফেলবো না, অনেকটা সারভাইভ করেছে আর এই মডেলটা ব্যান হয়ে গেছে। তো আপনাদের সঙ্গে এতটুকুই বলবো। অনেকেই ড্রপ টেস্ট করে দেখায়, আমি আর ড্রপ টেস্ট করে দেখালাম না, এর জন্য খুবই দুঃখিত। কারণ হচ্ছে এই ফোন কেনার মতো টাকা আমার কাছে এখন নেই, যার কারণে আপনাদেরকে দেখালাম না। আর ভিডিও শুরুতে এমন কিছু দিয়েছি যাতে আপনারাও ভিডিও শুরুতে এমন কিছু দেবেন, এটা জাস্ট একটা এক্সাম্পল ছিল, যাতে সম্পূর্ণ ভিডিওটি দর্শক দেখতে আগ্রহী হয়। ঠিক আছে, তেমন কিছু অ্যাড করতে হবে। এটা ধরো না আমি ভিডিওর সামনে যেটা করব না সেটাই বলে ফেলেছি ভিডিও শুরুতে, কিন্তু আপনারা যেটা করবেন সেটাই বলবেন ঠিক, কিন্তু এমন কিছু চমক দিয়ে সেটাকে গুছোতে হবে যাতে মানুষ সম্পূর্ণ ভিডিওটি দেখতে আগ্রহী হয়। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট টাইম নেক্সট একটা নতুন ভিডিওতে।